মানিকগঞ্জ ১ আসনের শিবালয়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মানিকগঞ্জ ১ দৌলতপুর ঘিওর শিবালয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য এস.এ. জিন্নাহ কবির বলেছেন, আমি নির্বাচিত হলে কৃষকদের কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে, ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। আজ শনিবার ২৭ সেপ্টেম্বর মানিকগঞ্জের শিবালয় উপজেলা উথুলি ইউনিয়ন ও তেওতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিশাল সমাবেশে বক্তব্যে এস.এ. জিন্নাহ কবির এ কথাগুলো বলেছেন। তিনি বলেন, ৩১ দফার মধ্যে কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। তিনি আরও বলেন, ৩১ দফার মধ্যে আছে কোনো ব্যক্তি জোর করে স্বৈরচারী কায়দায় ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আগামীতে বিএনপির ধানের শীষে প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি। বিএনপি নেতা মোহাম্মদ আবু বক্কর হোসেন সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজেদ মিয়া এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুশতাক হোসেন দীপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি তথা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাবলু বেপারী, দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় সদস্য এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার, তেওতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, উথুলি ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজাল হোসেন সেন্টু, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামিনুল ইসলাম মোমিন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান মাহিদ, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলামিন, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমুখ।